আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, এমন একটা কুরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যা দিয়েছি, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, তাদের জন্য শিফা, আর তাদের জন্য এই কোরআন আল কারীমটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যারা জালিম হবে, যারা কাফির হবে, যারা মুনাফিক হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা কাফির হবে, যারা জালিম হবে, তাদের জন্য এই কোরআন ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহল 16 নম্বর সূরা 89 নম্বর আয়াত কারিমার মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এমন একটা কোরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম। আমি আল্লাহ এই কোরআনের মধ্যে তিবয়ানাল লিকুল্লি শাই, তোমার ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমার সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার ব্যক্তিগত জীবনের, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিবয়ানাল লিকুল্লি শাই সব কিছু দিয়ে আমি আল্লাহ এই কোরআন আল কারীমটা আমি নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, এমন একটা কোরআন আমি তোমাদের জন্য নাজিল করলাম, এই কোরআন আল কারীমটা যারা মুসলমান হবে, ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআন আল কারীমটা যারা মুসলমান হবে, তাদের জন্য হেদায়েত, তাদের জন্য রহমত, আর এই কোরআনটা তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কিতাবটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য আল্লাহ পাক স্পেশাল রহমত হিসেবে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এই যে কোরআন আল কারীম আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন, আমাদের জন্য রহমত হিসেবে দিয়েছে, আমরা যদি এই কোরআন অনুযায়ী আমল করতে পারি, এই কোরআনকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের লাভ নাকি লস? সবাই বলে না, লাভ নাকি লস? আমার মুসলমান ভাইরা, এই কোরআন আল কারীমটা কেমন একটা কিতাব আল্লাহ আমাদের জন্য নাজিল করলেন, একটু ভালো করে লক্ষ্য করেন। এই কোরআনটা যদি আমরা আঁকড়ে ধরতে পারি, আমাদের কেমন লাভ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করবে, এই কোরআন দিয়ে যারা আমল করবে, যারা নিজেদের জীবনের মধ্যে এই কোরআন দিয়ে যারা আমল করবে, কোরআনকে মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সম্মান দিবেন এবং পরকালে আল্লাহর জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ভালো করে লক্ষ্য করেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শিফা শব্দটি দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এখানে যে শিফা শব্দটি দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিফা শব্দটি ব্যবহার করেছেন। ভালো করে খেয়াল করেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি শিফা শব্দের 4টা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা বলেছেন, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, কেউ যদি এই কোরআন অনুযায়ী আমল করে, এই কোরআনটা যদি মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে, আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় 4টা রোগ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এখানে যে শিফা শব্দটি দিয়েছে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছে, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দে যদি এই কোরআনকে মেনে নেয়, আল্লাহ পাক তার অন্তর থেকে আল্লাহ 4টা রোগ আল্লাহ পাক দূর করে দিবে। আল্লাহু আকবার। সবাই বলেন, কয়টা রোগ দূর করে দিবে? আর একটু জোরে বলেন না, কয়টা রোগ? 4টা রোগ দূর করে দিবে। ভালো করে লক্ষ্য করেন আমার মুসলমান ভাইরা। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে শিফা শব্দটি দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার যে শেফা দান করবেন যারা কোরআন আমল করবে, কোরআন অনুযায়ী আমল করবে, যারা কোরআনকে মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার তার অন্তর থেকে, যেহেতু এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহ রাব্বুল আলামিনের যে বান্দার বান্দিগুলো কোরআন মেনে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তর থেকে সন্দেহর রোগ আল্লাহ দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এক নাম্বার যে শেফা দান করবে, যদি কেউ কোরআন মেনে নিতে পারে, আল্লাহ পাক তার অন্তর থেকে সন্দেহ যদি কোনো ইসলামের প্রতি থেকে থাকে, কোরআনের প্রতি যদি কোনো সন্দেহ থেকে থাকে, আল্লাহ পাক তার অন্তর থেকে সন্দেহ দূর করে আল্লাহ পাক তাকে জান্নাতি মানুষ বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই যে কোরআন আল্লাহ পাক দিয়েছে, এই কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? সবাই বলেন সন্দেহ আছে? This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন আল কারীম আমাদের জন্য দান করলেন, নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানায় দিলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একটা কোরআন আল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছি তার মধ্যে কোনো সন্দেহ নাই, তার মধ্যে কোনো ভুল নাই। আর এই কোরআন আল কারীমটা যারা মেনে নিবে, যারা আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলাম এই কোরআন আল কারীমটা তাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি এই কোরআনকে মেনে নেয়, আল্লাহ পাক এক নাম্বার শেফা যেটা দান করবে সেটি হচ্ছে আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দের অন্তর থেকে আল্লাহ সন্দেহ দূর করে আল্লাহ পাক তাকে জান্নাতি বানায় দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, কেমন করে আল্লাহ সন্দেহ দূর করবে একটা ছোট্ট ঘটনা শুনেন, ভালো করে মনোযোগ দেন। কোরআন আল কারীম কেমন করে আপনার অন্তর থেকে সন্দেহ দূর করে আপনাকে জান্নাতি মানুষ বানায় দিবে। একজন খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল, নাম হলো ডক্টর গ্যারি মিলার। ভালো করে লক্ষ্য করেন, কোরআনের কাছে আসলে কোরআন কেমন করে সংশোধন করে দেয়। জীবনের ভুলগুলো সংশোধন করে আপনি জান্নাতি মানুষ হয়ে যাবেন। ডক্টর গ্যারি মিলার তিনি একজন খ্রিস্টানদের পাদ্রী ছিল, অনেক বড় তিনি একজন ধর্মযাজক ছিল। তিনি একদিন আমেরিকার একটা কনফারেন্সের মধ্যে শুনতে পেল যালিকাল কিতাবু লা রাইবা ফী, এমন একটা কোরআন আল্লাহ পাক দিয়েছেন। মুসলমানেরা বক্তব্য দেওয়ার সময় বলল এমন একটা কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। এই কোরআনটা যদি কেউ মেনে নিতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে মুত্তাকি বানিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ডক্টর গ্যারি মিলার এই বক্তব্য যখন সেই আমেরিকার একটি কনফারেন্সের মধ্যে তিনি যখন শুনতে পারলেন, তার মাথাটা চক্কর দিল। কি বলে মুসলমানেরা, এত বড় একটা কিতাব, এই কিতাবের মধ্যে ভুল নাই। কারণ গোটা পৃথিবীতে যত বড় লেখক হোক না কেন, যত বড় প্রাবন্ধিক হোক না কেন, যত বড় কবিহার সাহিত্যিক হোক না কেন, সে যদি কোনো গ্রন্থ রচনা করে তাহলে প্রথমেই কিন্তু লিখে দেয় আমার কিতাবের মধ্যে ভুল থাকতে পারে, আমার বইয়ে ভুল থাকতে পারে। আমাদের ভুল পেলে আপনারা জানিয়ে দিবেন, পরবর্তী সংস্করণের সময় আমরা সেইটাকে সংশোধন করে নিব। কথা বলে ঠিক কিনা? তিনি চিন্তা করলেন জীবনে কত বই পড়লাম, কত বই দেখলাম, প্রত্যেকটা বইয়ে কোনো লেখক এরকমটা বলে নাই যে আমার কোরআনের, আমার কিতাবের মধ্যে, আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। কিন্তু কি একটা আশ্চর্য কিতাবের কথা মুসলমানেরা বলে যে এত বড় একটি কিতাবের মধ্যে ভুল খুঁজে পাওয়া যাবে না, কোনো সন্দেহ খুঁজে পাওয়া যাবে না। এই ডক্টর গ্যারি মিলার চিন্তা করলো আমি কোরআনের মধ্যে ভুল ধরে আমি মুসলমানদের মাথাটাকে আমি গোটা পৃথিবীর কাছে আমি নত বানাই দেব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা দেখেন কেমন করে কোরআনের সংস্পর্শ আসলে কোরআন সন্দেহ দূর করে জান্নাতি বানায় দেয়। এই ডক্টর গ্যারি মিলার এবার তিনি কোরআনের ভুল ধরার জন্য একটা ইংরেজি অনুবাদের কোরআন তিনি হাতে তুলে নিলেন। এবার তিনি প্রথম থেকে পড়তে শুরু করলেন, বিসমিল্লাহর বা থেকে শুরু করলেন, সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল আলী ইমরান পর সূরাতুল বাকারা পড়লেন। এরপরে একটা একটা করে সূরা পড়তে পড়তে তিনি সমস্ত সূরাগুলো পড়ে শেষ করলেন, কিন্তু তিনি কোনো ভুল খুঁজে পেলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ।
তিনি চিন্তা করলেন কোরআন পড়ে ইংরেজ অনুবাদ পড়ে ভুল ধরা যাবে না, আমার কোরআনের ভাষা যেহেতু আরবি, এজন্য আমাকে আরবি শিখতে হবে। তিনি ডক্টর গ্যারি মিলার আরবি শেখার জন্য, কোরআনের ভুল ধরার জন্য তিনি আরবি শিখতে শুরু করলেন। তিনি একজন সৌদি একজন শায়খের কাছে তিনি গ্রামার পড়তে শুরু করলেন। 1 বছর নয় 2 বছর ধরে তিনি কোরআনের ভাষা বোঝার জন্য আরবি যত গ্রামার আছে সমস্ত গ্রামার তিনি পড়ে শেষ করলেন। পড়ে শেষ করার পরে এবার একটা আরবি কোরআন তিনি হাতে তুলে নিলেন। তিনি পড়ার জন্য, তিনি নিজের জীবন আমল করার জন্য নয়, তিনি গ্রামার শিখেছে এই কোরআন কারীমের ভুল ধরার জন্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা কেমন করে কোরআন জীবন পরিবর্তন করে দেয়। এবার ডক্টর গ্যারি মিলার আল্লাহর এই কোরআনটা তুলে নিলেন। এবার বিসমিল্লাহর বা থেকে পড়তে শুরু করলেন। একটা একটা করে সূরা পড়তে শুরু করলেন। সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল বাকারা পড়লেন, এরপরে সূরাতুল আলে ইমরান পড়লেন, এরপরে তিনি সূরাতুন নিসা 4 নম্বর সূরা একটা একটা আয়াত তিনি পড়তে শুরু করলেন। পড়তে পড়তে এই সূরাতুন নিসা এর 82 নম্বর আয়াতের কাছে তিনি চলে গেলেন। আমার মুসলমান ভাইরা ভালো করে মনোযোগ দেন। সূরাতুন নিসা আয়াত নাম্বার 82 এই আয়াতের কাছে যখন ডক্টর গ্যারি মিলার চলে গেলেন, তার মাথাটা ঘুরে গেল, তার মাথার মধ্যে চক্কর দিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমাদের কি হয়েছে? তোমরা কেন কোরআন পড়ো না? তোমাদের কি হয়েছে? তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো, রিসার্চ করো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এই কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে ছাড়া অন্য কারোর কাছ থেকে নাজিল হতো, আল্লাহ ওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কোরআনের মধ্যে তোমরা অসংখ্য মতানৈক্য দেখতে পারতা। ডক্টর গ্যারি মিলার যখন এই কথাটা শুনে একটা পড়তে শুরু করলেন, এই আয়াতটা যখন পড়লেন, এরপরে তিনি আরো সুন্দর করে গবেষণা করে রিসার্চ করে করে আল্লাহর এই কোরআন আল কারীমটা পড়তে শুরু করলো। এইভাবে একটা একটা করে সূরা পড়তে শুরু করলেন। সমস্ত কোরআন শেষ করলেন। বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত পড়ে শেষ করলেন। ডক্টর গ্যারি মিলার চিন্তা করলেন, এই কোরআনের ভুল ধরার জন্য তিনি পড়তে শুরু করলেন। বারবার তিনি পড়লেন, বারবার তিনি পড়ে একটা জিনিস লক্ষ্য করে দেখলেন যে নবীর উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছে। এই কোরআনের মধ্যে আল্লাহর নবীর নাম মুহাম্মদ নাম মাত্র 4 বার এসেছে। আর মুহাম্মদ নামের ছোট্ট একটা সূরা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধর্মের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে অসংখ্য আয়াত নাজিল করেছে। পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করেছে। মুহাম্মাদের ব্যাপারে যতটা প্রশংসা করা হয় নাই, তাদের মরিয়ম আলাইহিস সালামের ব্যাপারে তার চেয়ে বেশি প্রশংসা করা হয়েছে। এবার তিনি কষ্ট দিয়েছে, সাহাবায়ে কেরামদেরকে কষ্ট দিয়েছে। আজকেও যারা কোরআনের সঠিক কথাগুলো বলবে, ঠিক একই ভাবে সেই সমস্ত মানুষদেরকে, সেই সমস্ত আলেমদেরকে ঠিক একই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো অপরাধ ছিল না। আমার নবীজি ইসলাম গৌরে ইসলাম প্রচারের আগে, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে আল্লাহর নবীজি আল আমিন ছিলেন, as-সাদিক ছিলেন। আল্লাহর নবীজি যখন কোরআনের সঠিক দাওয়াত দিতে শুরু করলেন, কোরআন নাজিল হয়ে গেল। আল্লাহর নবীজি যখন তাওহীদের কথা বলতে শুরু করলেন, আল্লাহর নবীজি যখনই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবীজি কাজ শুরু করে দিলেন। আল্লাহর নবীজি আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি যখন শুরু করলেন, আল্লাহর কোরআন আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে শুরু করলেন, তখনই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তখনই বিশ্ব নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। এমনকি আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করলো। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকেও দেখবেন আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে যারা কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে চায়, যারা আল্লাহর কোরআন আইন দ্বারা গোটা পৃথিবী চলো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করতে চায়,
এই কাজ যারা করতে চায়, আল্লাহর দিনকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, সংসদে যারা আল্লাহর কোরআন আইনকে বাস্তবায়ন করতে চায়, আজকেও ঠিক একই কায়দায় বিশ্ব নবীকে যেমন করে কষ্ট দেওয়া হয়েছিল, সাহাবায়ে কেরামদেরকে যেমন করে কষ্ট দেওয়া হয়েছিল, আজকে দেখবেন এক শ্রেণীর মানুষের আছে, মুনাফিক মার্কা মুসলমান আছে, তারা একই কায়দায় নবীর উত্তর সুরে আলেমদের উপরে নির্যাতন নারী পীড়ন চালায়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আজকে দেখবেন বাংলাদেশের জমিনে কত ডাকাত, কত সন্ত্রাস, কত ধর্ষক, তারা কলারটা খাড়া করে শার্টের বোতামটা ছেড়ে দিয়ে তারা মোশানের সঙ্গে ঘুরে বেড়ায়। আর দেখবেন যারা জাতিকে সঠিক পথ দেখাতে পারে, যারা কোরআনের সঠিক কথাগুলো জাতির সামনে উপস্থাপন করতে পারে, আজকে দেখবেন সেই সমস্ত আলেমদেরকে বিনা অপরাধে ধর্ষণের মামলা দিয়ে, মানবতা বিরোধীর মামলা দিয়ে তাদেরকে বিভিন্নভাবে জেলখানার মধ্যে আবদ্ধ করা হচ্ছে, এমনকি দুনিয়া থেকে ফাঁসি দিয়ে চিরবিদায় করে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, যারা আলেমদের হাতে বেরি পরাবে, যারা আলেমদের হাতে হ্যান্ডকাপ লাগাবে, যারা আলেমদের পায়ে ডান্ডা বেরি পরাবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আল্লাহর কসম করে বলছি, আগুনের বেরি পরিয়ে, আগুনের ডান্ডা বেরি পরিয়ে হাতে হ্যান্ডকাপ লাগায়া আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে যারা কষ্ট দিবে, নবীর ওয়ারিস যাদের আলেমরা, এই আলেমদেরকে যারা কষ্ট দিবে, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতেও লাঞ্ছিত করবে এবং আল্লাহ পাক পরকালে তাদেরকে লাঞ্ছিত করে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আলেমদের সঙ্গে বেয়াদবি করা যায় না। আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এটা বরদাস্ত করেন না। আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছনা করবেন, লাঞ্ছিত করবেন, আল্লাহ পাক পরকালেও লাঞ্ছিত করে আল্লাহর জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকে গোটা পৃথিবীতে আল্লাহর কোরআন আইন যদি না থাকে, তাহলে পৃথিবীতে যে ধর্ষণের আগুন দাউ দাউ করে জ্বলছে বাংলার জমিন সহ, এই ধর্ষণকে কখনোই আপনি নিভাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যে সুদের আগুন, যে ঘুষের আগুন, সম্পদ আত্মসাতের আগুন যেমন করে দাউ দাউ করে জ্বলছে, আপনি আল্লাহর এই কোরআনের আইন ছাড়া এই আগুনকে আপনি নিভাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে যে অশ্লীলতা, যে বেহায়াপনা, যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলছে, এই আগুনকে নেভানোর জন্য আল্লাহর কোরআনের বিকল্প কিছু নাই। কথা বলে ঠিক কিনা? কয়েকদিন আগে নিউজ দেখলাম, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, ভালো করে শুনেন, মাঝে মাঝে এগুলো আমাদের দেশে ঘটে। আমাদের দেশে মাঝে মাঝে এরকম হাজারো ঘটনা প্রতিনিয়ত ঘটছে, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো মিডিয়াতে আসে আর কিছু কিছু আসে না। খুব কম সংখ্যকে বর্তমানে আজকে নিউজ করা হয়। কয়েকদিন আগে দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি, শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এর আগে একজন ব্যক্তি, সে 100টা ধর্ষণ করে, সেঞ্চুরি করে সে মিষ্টি বিতরণ করেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? সেই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কয়েকদিন আগের ঘটনা, স্বামীকে হলের মধ্যে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এইগুলো কারা করে? এইগুলো করে যাদের মধ্যে কোরআন নেই, যারা কোরআনের আইনকে এই দেশে বাস্তবায়ন করতে দিতে চায় না, যারা আল্লাহর কোরআনকে মেনে নিতে পারে না। কারণ তারা ভালো করে জানে, আল্লাহর কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। কথা বলে ঠিক কিনা? কারণ ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এই বিধান দিয়েছেন কে? আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ পাক বলছেন, যারা ধর্ষণ করবে তাদেরকে রজম করে দাও, তাদেরকে হত্যা করে ফেলো। আজকে বাংলার জমিনে যদি আপনার বাইতুল মুকাররমের সামনে যদি কয়েকজন ধর্ষককে ধরে যদি দিবালোকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে দেওয়া যেত, মৃত্যুদণ্ড কার্যকর করা যেত, তাহলে বাংলাদেশের জমিনে ইফতিজিং আর ধর্ষণ থাকতো না। কথা বলে ঠিক কিনা? ইফতিজিং আর ধর্ষণ থাকতো না। আজকে এই কোরআনের আইন না থাকার কারণে আজকে ইফতিজাররা, যারা ছোট্টখাটো যারা ইফতিজিং করে, আজকে তারা বড় বড় ধর্ষণের
বড় বড় লিডার হিসেবে তারা পরিণত হচ্ছে, কথা বলে ঠিক কিনা? কারণ হচ্ছে একটাই, আল্লাহর কোরআনের আইন দ্বারা আজকে সংসদ চলছে না, আজকে সংসদ চলে মানব প্রশ্ন বিধান দ্বারা, আর মানব প্রশ্ন কোন বিধান দ্বারা গোটা পৃথিবীতে কখনো শান্তি ফিরে আসতে পারে না, কথা বলে ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের কাছে আসতে হবে, এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এই কোরআনের কাছে আসলে আল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করে আল্লাহ আপনাকে জান্নাতে বানাই দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআব বিন উমাইরকে বললেন, ও মুসআব বিন উমাইর, তুমি আপাতত ইসলাম কবুল করেছো, কাউকে বলো না। এবার মুসআব বিন উমাইর তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে রাতের বেলা, রাতের অন্ধকারে আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ তাআলা আমার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও, কারণ তাওবার মতো তাওবা করলে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবার মুসলমান ভাইরা, আপনি কত অন্যায় করেছেন, আপনি কত অপরাধ করেছেন, দুনিয়ার সমস্ত পানি দিয়ে আপনি যদি জাহান্নামের আগুনকে নিভাতে চান, আপনি কখনো জাহান্নামের আগুনকে নিভাতে পারবেন না আমার মুসলমান ভাইরা। কিন্তু আপনি যদি রাতের অন্ধকারে তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে, কেউ জানে না, সবাই ঘুমিয়ে পড়েছে, চারিদিকে স্তব্ধ, আপনি রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহর কাছে গুনাহের কথা স্মরণ করতে পারেন, আপনি জীবনে কত গুনাহ করেছেন, একটা চোখের ফোঁটা যদি পানি ফেলতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন ওই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আপনার জন্য জাহান্নামের আগুনকে নিভায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা বিন উমাইর ইসলাম কবুলের পরে তিনি পরিবর্তন হয়েছে, আল্লাহর কাছে গুনাহের জন্য তিনি ক্ষমা চায়। এরপরে একদিন রাতের বেলা হযরত মুসাবের মা তিনি টের পেয়ে গেলেন মুসাবের ঘরের মধ্যে টিম টিম করে আলো জ্বলে। এবার মুসাবের মা চলে গেলেন জানালার কাছে। জানালার কাছে যাওয়ার পরে এবার মুসাবের মা খেয়াল করলেন মুসআব বিন উমাইর মুসলমানেরা যেমন করে নামাজ পড়ে, মুসলমানেরা যেমন করে রুকু দেয়, সিজদা দেয়, মুসআবের মা খেয়াল করে দেখলেন হযরতে মুসআব বিন উমাইর তেমন করে নামাজ পড়তেছে। দিনের বেলা তিনি মুসআবকে ডাকলেন, সকাল বেলা ডাকার পরে বললেন, মুসআব রে, তুমি কি তোমার বাপ দাদা ধর্মের চুনকালি দিয়েছো নাকি? তোমার বাপ দাদার ধর্মের চুনকালি দিয়ে তুমি কি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করে নিয়েছো? এবার মুসআব বিন উমাইর বললেন, মা, আমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করে নিয়েছি, ইসলামকে কবুল করে নিয়েছি। এবার মা বললেন, মুসআব রে, এর ভয়ঙ্কর পরিণতি কি হতে পারে তুমি জানো নাকি? তুমি মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করে নিয়েছো, এর কারণে তোমার সব সম্পদ আমি নিয়ে নেব, তোমার জমি নিয়ে নেব, তোমার খেজুর বাগান নিয়ে নেব, তোমার রাজপ্রাসাদ নিয়ে নেব, তোমার বাড়ি ঘরে জামা কাপড় সব কেড়ে নিব। এবার হযরত মুসআব বিন উমাইর বললেন, মা, সব আপনি নিয়ে নেন, কোনো সমস্যা নাই। হযরত মুসআবের মা বললেন, তোমাকে আমি মৃত্যুদণ্ড কার্যকর করে দিব। মুসআব বিন উমাইর বললেন, মা, আপনি যদি আমাকে হত্যা করে ফেলেন, আমি মুসআব বিন উমাইর আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছি, মুহাম্মদকে নবী বলে মেনে নিয়েছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি মুসআব বিন উমাইর ওই ঈমান থেকে আমি পিছনে ফিরে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। এবার মুসআবের মা মুসআবকে ধরলেন, ধরার পরে ডান্ডা বেরি পড়ে এবার মুসআবকে জেলখানার মধ্যে আবদ্ধ করলেন। আবদ্ধ করার পরে আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, হযরত মুসআবকে প্রত্যেকদিন একটা করে রুটি দেওয়া হয়, জাইতুনের তেল দেওয়া হয়। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস দেওয়ার পরে মুসআবের মা বললেন, মুসআব রে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও। মুসআব বিন উমাইর বললেন, মা, ইসলাম কবুল করেছি, এই ইসলাম থেকে আমি কখনোই পিছনে ফিরে যাব না। এইভাবে 3 মাস চলে যায়। হযরত মুসআব বিন উমাইর বিশ্ব নবীকে দেখতে পারেন না, 3 মাস হয়ে গেল। হযরত মুসআব বিন উমাইর এবার এক দৌড় দিয়ে সুযোগ পেয়েছে কারাগার থেকে, তিনি এক দৌড় দিয়ে আমার নবীজির দরবারে তিনি চলে গেলেন। আবার নবীজির দরবারে যাওয়ার পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে বসে আছেন। মুসআব বিন উমাইর বিশ্ব নবীর কাছে গিয়ে বসে বললেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআবকে দেখে চিনতে পারেন নাই, বিশ্ব নবী মুসআবকে দেখে বুঝতে পারেন নাই,
আমার মুসাব আল্লাহর নবীজি যখন চিনতে পারেন নাই, হযরত মুসাব বিন উমাইর তিনি কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে চিনতে পারেন নাই, আপনি একটু ভালো করে খেয়াল করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সেই মুসাব যে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জামা একবার পরলে দ্বিতীয়বার তিনি ওই জামাটা পরতেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সেই মুসাব, এই মুসাব একটা পায়জামা একটা জুতা একবার পরলে দ্বিতীয়বার পরতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করার কারণে, কোরআনকে আঁকড়ে ধরার কারণে আমার মা 3 মাস যাবত আমাকে জেলে আটকে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা মলিন হয়ে গিয়েছে, কারণ আমাকে খেতে দেওয়া হয় নাই, প্রত্যেকদিন শুধু একটা রুটি আর জাইতুনের তেল দেওয়া হতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে চিনতে পারেন নাই। এবার বিশ্বনবী চিনতে পারলেন। আল্লাহ নবীজি বিশ্বনবী কান্না শুরু করে দিলেন মুসাব বিন উমাইরকে। এবার বিশ্বনবী চিনতে পারলেন। মুসাব বিন উমাইরকে দেখে বিশ্বনবীর চোখ দিয়ে দরদর করে পানিগুলো পড়তে শুরু করলো। আল্লাহ নবীজি বললেন, মুসাব রে, তুমি কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, তুমি আহলে সুফার মধ্যে থাকতে আরম্ভ করো, আল্লাহর কোরআন তুমি পড়তে শুরু করে দাও, নামাজ শিখতে শুরু করে দাও। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করো। এবার হযরত মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি জিহাদের ডাক দিয়ে দিলেন। এবার সমস্ত সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে যাওয়ার পরে উহুদের প্রান্তরে অনেকগুলো সাহাবী শহীদ হয়ে গেল। আল্লাহর নবীজির যুদ্ধ শেষ হয়ে গেল, জিহাদ শেষ হয়ে গেল। আল্লাহর নবীজি সমস্ত সাহাবাদেরকে বললেন, আমার সাহাবীরা যারা শহীদ হয়েছে তাদের লাশকে একত্রিত করে দাও। এবার সমস্ত শহীদদের লাশকে একত্রিত করা হলো। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা শহীদকে একটা একটা করে কাফনের কাপড় আমার নবীজি বন্টন করতে শুরু করলেন। একজন একজন করে দাফন করা হলো, কবর দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীজি এবার সর্বশেষ একটা কাফনের কাপড় বাঁচে। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ কাফনের কাপড়টা হযরত সাহাবায়ে কেরামদের কাছে দিয়ে বললেন। এবার দেখে বিশ্বনবী খেয়াল করে দেখলেন একটা মাত্র লাশ বাঁচে, সেটি কোনো সাধারণ কোনো লাশ নয়, সেটি হলো আল্লাহর নবীর সাহাবী হযরতে মুসাব বিন উমাইরের লাশ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে দাঁড়িয়ে আছে। সাহাবায়ে কেরাম মুসাব বিন উমাইরকে যখন কাফনের কাপড় পরাতে যাবে, কাফনের কাপড়টা যখন পরাতে শুরু করলেন, এবার মুসাব বিন উমাইরকে যখন কাফনের কাপড় পরাতে শুরু করলেন, আল্লাহর নবীজি খেয়াল করে দেখলেন এত ছোট্ট পরিমাণ কাফনের কাপড়। আল্লাহর নবী সাহাবীরা যখন মুসাবের মাথা ঢেকতে যায়, মুসাবের মাথাটা ঢাকতে গেলে পাটা বের হয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, প্রাণের সাহাবীরা, আমার এই মুসাব তো সেই মুসাব, একটা জামা, একটা পায়জামা, একটা জুতা যদি একবার পরতো দ্বিতীয়বার পরতো না। আজকে কোরআনের কারণে, ইসলামের কারণে, আমি নবীজিকে গ্রহণ করার কারণে, আল্লাহর তাওহীদকে মেনে নেওয়ার কারণে এই মুসাবের আজকে সব হারিয়েছে। এখন মৃত্যুবরণ করে যে শহীদ হয়েছে, একটা মাত্র কাফনের কাপড়টা সুন্দর করে তাকে পরিয়ে কাফন করব, দাফন করব, এতটুকুন কাপড়টার নাই, কাপড়টা ছোট্ট হয়ে গিয়েছে। ও আমার সাহাবায়ে কেরাম, মরুভূমির মধ্যে ইসকির নামক ঘাস পাওয়া যায়, এই ঘাসগুলো নিয়ে এসে আমার মুসাবের পাটা ঢেকে দাও, আর কাফনের কাপড় দ্বারা মাথাটা ঢেকে দিয়ে আবার মুসাব বিন উমাইরকে তোমরা কবরস্থ করে দাও, তোমরা দাফনের ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম দাফন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা, তোমার এই বান্দা কোরআনের জন্য, ইসলামের জন্য, তোমার তাওহীদের জন্য সব কিছু ছেড়ে দিয়েছে, ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, অর্থ সম্পদ, টাকা পয়সা ছেড়েছে। আল্লাহ তাআলা, আমি আমার মুসাবের প্রতি খুশি, তুমি আমার মুসাবের প্রতি খুশি হয়ে আমার মুসাবকে জান্নাত দিয়ে ধন্য করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহর এই কোরআনকে আঁকড়ে ধরবেন, আল্লাহর এই কোরআন অনুযায়ী আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে যে শেফা আপনাকে দান করবে সেটা আর কিছু নয়, আল্লাহ আপনার সন্দেহ দূর করে আপনাকে জান্নাতি বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন 2 নম্বরে গুরুত্বপূর্ণ কথা।
আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে বললেন আল্লাহ এখানে শিফা শব্দটি দিয়েছেন, এই শিফার 2 নাম্বার ব্যাখ্যা হলো, অর্থ হলো যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে তাদের যে অন্তর থেকে যে শিফা দান করবে, যে রোগটা দূর করে দিবে, সেটি হলো প্রত্যেকটা বান্দা বান্দির অন্তর থেকে আল্লাহ শিরক নামের জঘন্য পাপ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন যদি কেউ কোরআন অনুযায়ী আমল করে, কোরআনটা মেনে নেয়, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তর থেকে আমি শিরক দূর করে দেব। সুবহানাল্লাহ পড়বেন না? আমার মুসলমান ভাইরা, আমাদের বর্তমান সমাজে আমাদের মধ্যে শিরক আছে না নাই? সবাই কথা বলে না, শিরক আছে না নাই? বর্তমান সমাজের মধ্যে শিরক রয়েছে। আপনি যতই অন্যায় করেন না কেন, যতই গুনাহ করেন না কেন, যদি শিরক করে ইন্তেকাল করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করবে না। আল্লাহ পাক আপনাকে জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে, শিরক করা যাবে না। দেখবেন বর্তমানে অনেক পীর সাহেব আছে, আমি পীরের বিরুদ্ধে উচ্চারণ করছি না, অনেক মুরিদেরা আছে পীরের পায়ে সেজদা দেয়, মাজারে গিয়ে সেজদা দেয়, এরকম মুসল্লি আছে না নাই? সবাই বলেন এরকম এরকম মুসলমান আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আপনি যদি পীরের পায়ে সেজদা দেন, আপনি যে যদি মাজারে গিয়ে আপনি মৃত ব্যক্তির কবরে যদি সেজদা দিয়ে আল্লাহকে বাদ দিয়ে আপনি যদি তাদের কাছে কোনো কিছু চান, আল্লাহর কসম করে বলছি, আপনার নাম আব্দুল্লাহ হতে পারে, আব্দুর রহিম, আব্দুর রহমান হতে পারে, কিন্তু আপনার নামটা শিরক করার কারণে আল্লাহ মুশরিকের খাতায় লিপিবদ্ধ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআ, যদি কেউ শিরক করে ইন্তেকাল করে, আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করে ইন্তেকাল করে, দাখালান নার। আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এবার বিশ্বনবী বললেন ওয়া মান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর কোন বান্দা যদি শিরক না করে ইন্তেকাল করে, আল্লাহ চাইলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। যদি সে শিরক না করে ইন্তেকাল করে, আল্লাহর নবী বললেন দাখালাল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন যদি শিরক করে ইন্তেকাল করো, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তোমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে। আর যদি শিরক না করো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা এসেছে অনেকেই, আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, অনেক মায়েরা আছে 5 বছর বিবাহ হয়েছে, 10 বছর বিবাহ হয়েছে, সন্তান হয় না, এরকম মা বোন আছে না নাই? আমার অনেক মায়েদের সন্তান হয় না, এজন্য মায়েরা বিভিন্ন মাজারে গিয়ে মানত করে সন্তান কামনা করে। আমার মায়েরা ভালো করে শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন হলেন একমাত্র সন্তান দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কাউকে ছেলে মেয়ে সবগুলো দেয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকুরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়েরা ভালো করে শুনেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে পুত্র দিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলেও দিই মেয়েও দিই, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে কিছুই দিই না, আমি তাকে বন্দা করে রাখি। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা যাদের সন্তান হয় না, মাজারে গিয়ে সন্তান চাবেন না, মাজারের মৃত ব্যক্তি কিছু দিতে পারে না, পীর সাহেবের পায়ে সেজদা দিয়ে কিছু চাবেন না, সে আপনার কোনো উপকার করতে পারবে না। একমাত্র কেবলমাত্র আপনার মনের যত দুঃখ যত বেদনা, আপনার যা কিছু দরকার, সন্তান দরকার, টাকা পয়সা দরকার, রাতের বেলা তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি চান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দিয়ে আল্লাহ কলেজা ঠান্ডা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এজন্য আমার ভাইয়েরা শিরিক করবেন না। আল্লাহর কোরআনের সঙ্গে স্পর্শ আসলে আল্লাহ শিরিক দূর করে দিবে। এবার 3 নম্বরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কোরআন যারা পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে যে রোগ দূর করে দিবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির অন্তর থেকে নেফাকের মতো রোগ দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুধু তাই নয়, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী আমল করবে। এখানে মুফাসসিরিনে কেরাম তারা বললেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনকে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তর থেকে বক্রতার সংকীর্ণতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি কেউ কোরআন মানে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই অন্তর থেকে, ওই ব্যক্তি বান্দা বান্দির অন্তর থেকে 4 নম্বরে বক্রতা দান করবে। কারণ এই কোরআনটা হচ্ছে স্পষ্ট কিতাব। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। এই জন্য কোরআনকে যারা মেনে নিবে আল্লাহ পাক 4টা শেফা দান করবে। সবাই বলেন কয়টা? 4টা। 1 নম্বরে বললাম আল্লাহ পাক সন্দেহ দূর করে আপনাকে জান্নাত উপযোগী মানুষ হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবে। 2 নম্বরে আল্লাহ পাক শিরিক দূর করে দিবে। 3 নম্বরে সন্দেহ আল্লাহ পাক দূর করে দিবে, নেফাকি দূর করে দিবে। 4 নম্বরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সংকীর্ণতা, বক্রতা আপনার অন্তর থেকে দূর করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, এই কোরআনুল কারীমটা আমি নাজিল করলাম। এই কোরআনুল কারীমটা হলো এমন একটা কিতাব, এই কোরআনটা তোমাদের জন্য শেফা, আর তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত শব্দটি ব্যবহার করেছেন, মুফাসসিরিনে কিরাম রহমতের 2টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বর রহমতের ব্যাখ্যা হলো যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে যে রহমত দান করবে সেটি হলো আল্লাহ সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য বোঝার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 1 নম্বর যে রহমত দান করবে, আপনি হক এবং বাতিল, আপনি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করার জ্ঞান আল্লাহ পাক আপনাকে দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই কিতাবটা হচ্ছে এমন একটি কিতাব, এই কিতাবটা হচ্ছে ফুরকান। এই কিতাবটা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করার জ্ঞান আল্লাহ পাক শিখায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত কারিমার মধ্যে বললেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি কোরআনটা রমজানে আমি এই কোরআনটা নাজিল করলাম, আর এই কোরআনটা আমি এর জন্য নাজিল করেছি। এই কোরআনুল কারীমটা মানুষদেরকে হেদায়েত দিবে, আর মানুষদেরকে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝায় দিবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এজন্য এই কোরআনুল কারীমটা আমি নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি এই কোরআন অনুযায়ী আমল করেন, এই কোরআন যদি আপনি পড়েন, আল্লাহ পাক আপনাকে সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের মধ্যে আল্লাহ পাক পার্থক্য নির্ণয় করার জ্ঞান আল্লাহ পাক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ রাসূল যখন বললেন, হে মানব মণ্ডলী, তোমরা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, কালেমার স্বীকৃতি দাও, আল্লাহর কালেমাকে গ্রহণ করো, আল্লাহর তাওহীদকে গ্রহণ করো, তাহলে তোমরা সফল হয়ে যাবা। তারা কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ঠিকই বুঝেছিল, যদি আমরা কোরআনকে মেনে নেই, আল্লাহ রাসূলকে মেনে নেই, এই কোরআন আইনকে মেনে নেই, আল্লাহর তাওহীদকে মেনে নেই, তাহলে আমাদের ক্ষমতা টিকে থাকবে না।
এজন্য তারা আল্লাহর কোরআনকে তারা মেনে নিতে পারে নাই, আল্লাহর কোরআনকে তারা আঁকড়ে ধরতে পারে নাই। এজন্য দেখবেন আমাদের গোটা পৃথিবীতে আজকেও মানুষ কোরআনকে আঁকড়ে ধরতে চায় না। কিছু কিছু মানুষ তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তারা আল্লাহর কোরআনকে তারা গ্রহণ করতে চায় না। কথা বলেন ঠিক কি না? তাহলে এক নম্বরে আপনি যদি এই কোরআনকে আঁকড়ে ধরেন, এক নম্বর আল্লাহ পাক আপনাকে হক আর বাতিলের মধ্যে পার্থক্য নির্ণয় করার জ্ঞান আল্লাহ পাক দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার মুসলমান ভাইরা, দুই নম্বরে এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ রব্বুল আলামিন দুই নম্বর রহমত যেটা দান করবে সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন মানুষের ঈমানকে বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন তো তারা, ঈমানদার তো তারাই, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর জিকির করা হয়, তাদের অন্তরসমূহ প্রকম্পিত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনকে তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বেড়ে যায়। আর তাদের ঈমানটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায়, তারা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীকে ভয় করে না, তারা দুনিয়ার কোনো প্রেসিডেন্টকে ভয় করে না, তারা দুনিয়ার কোনো রাষ্ট্রপতিকে ভয় করে না, দুনিয়ার কোনো তাগুত শক্তিকে ভয় করে না। তারা একমাত্র কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরে তারা তাওয়াক্কুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহর কোরআন থেকে আমরা যদি রহমত পেতে চাই, আল্লাহর কোরআন আমাদেরকে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যে কোরআনটি দিয়েছে, আমরা যদি কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি ঈমান দান করবে যে ঈমান আমাদেরকে এই দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবেন, আর ওই ঈমান নিয়ে আমরা আল্লাহর জান্নাত পর্যন্ত আমরা পৌঁছাইতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আমরা কোরআনের পক্ষে থাকতে গিয়ে, আল্লাহর রাসূলের পক্ষে থাকতে গিয়ে, আমাদের উপরে যতই নির্যাতন আসুক, আমাদের উপরে যতই জুলুম আসুক না কেন, আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারি, আর যদি আমরা আল্লাহকে রব বলে মেনে নিতে পারি, আর যতই নির্যাতন আসুক আমরা যদি আল্লাহকে না ছেড়ে দিতে পারি, আল্লাহ রব আমাদের এই কথাটার উপরে যদি প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, সবাই বলেন আমাদের রবকে। আর একটু জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, এরপরে তাদের উপরে যতই নির্যাতন আসুক না কেন, তাদের উপরে যতই জুলুম আসুক না কেন, তাদেরকে যতই নির্যাতন করা হোক না কেন, দুনিয়া ছেড়ে বিদায় করে দেয়া হোক না কেন, তারা যদি আল্লাহর রব বলে এই কথাটির উপর ইস্তেকামাত থাকতে পারে, প্রতিষ্ঠিত থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 5 জায়গায় আমি আল্লাহ ফেরেশতা নাজিল করব, রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব। 1 নাম্বার, তার মৃত্যুর সময় আমি রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। 2 নম্বরে কবরের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। 3 নম্বরে আমি তাদেরকে মিজানে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। 4 নম্বরে পুলসিরাতে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব। 5 কিয়ামতের মাঠে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব। আর তারা বলবে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাদের রব আল্লাহ তোমাদের সঙ্গে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা কোরআন পড়ব, কোরআন অনুযায়ী আমল করব, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন
করতে গিয়ে, আল্লাহর কোরআনের আইনের পক্ষে থাকতে গিয়ে আমাদের উপরে জুলুম আসবে, আমাদের উপর নির্যাতন আসবে, এমনকি আমাদেরকে দুনিয়া ছেড়ে বিদায় করে দেওয়া হতে পারে। কিন্তু আমরা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, আল্লাহর কোরআনকে মেনে নিয়েছি। আমাদের উপরে যতই জুলুম করা হোক না কেন, যতই নির্যাতন করা হোক না কেন, আমরা কখনোই তাগুত শক্তির কাছে মুসলমানেরা কখনো মাথা নত করতে পারে না। কথা বলে ঠিক কিনা? মুসলমানেরা কোরআনকে আঁকড়ে ধরবে, আল্লাহকে রব বলে মেনে নেবে। তারা কোনো বাতিল শক্তি, তারা কোনো তাগুত শক্তির কাছে মুসলমানেরা কখনো মাথা নত করতে পারে না। তারা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহর কদমে, আল্লাহর পায়ে সেজদায় লুটিয়ে পড়তে পারে। কিন্তু কোনো বাতিল শক্তির কাছে মুসলমানেরা তাদের মাথাকে নোয়াবে না। এজন্য আল্লাহর কোরআন পড়লে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন ঈমান আপনাকে দান করবে যে ঈমান আপনাকে দুনিয়াতে কারো কোনো বাতিল শক্তির কাছে মাথা নত করাবে না। এই ঈমান আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা যারা আসছেন, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, এই কোরআনকে ছেড়ে দিবেন না। আল্লাহর কোরআন দিয়ে জীবনটাকে গড়বেন। কিন্তু আজকে যুবকেরা কোরআন পড়তে চায় না। যুবকদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় খুঁজে পাওয়া যায় না। এরকম যুবক আছে না নাই? দেখবেন সারাদিন শুধু এই যে মোবাইল ফোন আছে, এই মোবাইল ফোনের মাধ্যমে দেখবেন যুবক ভাইয়েরা তারা ফ্রি ফায়ার, পাবজি আর অশ্লীল নাটক আর সিনেমা দেখে দেখে আমার যুবক ভাইয়েরা তারা তাদের সময়কে নষ্ট করে। এরকম যুবক আছে না নাই? সবাই বলে আছে না নাই? আজকে যুবকেরা জিনার দিকে চলে যাচ্ছে। যুবকদের নামাজ নাই, যুবকদের রোজা নাই, যুবকদের কোরআন নাই। আজকে যুবকেরা জিনার সম্পর্ক করে নিজের জীবন যৌবন সবকিছু শেষ করে তারা আল্লাহর জাহান্নামের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকেই দেখলাম, আজকে 14ই ফেব্রুয়ারি, আজকে ভালোবাসা দিবস নামে একটা গজব বাংলাদেশে। শফিক রহমান, এই ব্যক্তিটার নাম ছিল শফিক রহমান, কিন্তু সে বলে কি রহমান নামের মধ্যে নাকি একটা জঙ্গি জঙ্গি গন্ধ পাওয়া যায়। এজন্য সে রহমান নাম চেঞ্জ করে সে রেহমান নাম রেখেছে নিজে। জোরে বলে নাউযুবিল্লাহ। আল্লাহর যে গুণবাচক নাম রয়েছে তার মধ্যে রহমান হচ্ছে একটা অন্যতম নাম। কথা বলে ঠিক কিনা? আর সে বলে এই রহমান নামের মধ্যে জঙ্গি জঙ্গি গন্ধ আছে, মৌলবাদ মৌলবাদ গন্ধ আছে। এজন্য তার নাম চেঞ্জ করে সে শফিক রেহমান রেখেছে। আর এই শফিক রেহমান নামের এই কুলাঙ্গার এই বাংলাদেশের সর্বপ্রথম এই ভ্যালেন্টাইন্স ডে নামক এই বেহায়াপনাই দিবসকে সে প্রচলিত করেছে, প্রচলন করেছে। জোরে বলে নাউযুবিল্লাহ। আজকে মুসলমান ঘরের সন্তান তারা আজকে ভালোবাসা দিবসের নামে আজকে তারা জেনার পথ বেছে নিয়েছে। কাছে আসার গল্পের নামে আজকে যুবক যুবতীদেরকে জেনা আর ব্যভিচারের দিকে আজকে তারা ঠেলে দিতে চায়। কথা বলে ঠিক কিনা? আজকে আমি একটা নিউজের মধ্যে দেখলাম, বাংলাদেশে বিবাহিত দম্পতির থেকে কিশোর কিশোরী, অবিবাহিত কিশোর কিশোরীর তাদের অ্যাবর্শন, তাদের সন্তান নষ্ট করার প্রবণতা 35% বেশি রয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি একবার চিন্তা করে দেখেছেন আজকে আমাদের যুবক যুবতীরা কোন দিকে চলে যাচ্ছে? কারণ একটাই, তাদের মধ্যে আল্লাহর ভয় নাই আর আল্লাহর কোরআনের জ্ঞান নাই, ইলম না থাকার কারণে আজকে যুবকেরা হারামের দিকে চলে যাচ্ছে, আজকে যুবকেরা খারাপ পথে চলে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? আজকে সম্ভবত আমি যখন মাহফিলে আসি 8টার পরে মেবি আজকে ভূমিকম্প হয়েছে। আমি নিউজে পরে দেখলাম যে সম্ভবত ভূমিকম্প হয়েছে। প্রিয় ভাইয়েরা, ভূমিকম্প আসবে না কেন? কেন বাংলার জমিনে ভূমিকম্প আসবে না? কেন আল্লাহর গজব আসবে না? এই সমস্ত ভূমিকম্প, এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ পাক পাঠায় দেয়। আল্লাহ পাক রিমাইন্ডার হিসেবে পাঠায় দেয়, বান্দারা এখনো ফিরে আসো আমার নাফরমানি থেকে, আমার অকৃতজ্ঞতা থেকে ফিরে আসো। যদি না আসো আমি আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগবে না তোমাদের সবাইকে পাকড়াও করতে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন যে সমাজের মধ্যে 4টা পাপ বেড়ে যায়। সবাই বলেন কয়টা? আরেকটু জোরে বলেন কয়টা? যে সমাজের মধ্যে 4টা পাপ বেড়ে যায়, আল্লাহ পাক সেই সমাজের মধ্যে, সেই দেশের মধ্যে, সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ পাক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে, আল্লাহ রিমাইন্ডার হিসেবে আল্লাহ পাক ভূমিকম্প নামের এই প্রাকৃতিক দুর্যোগ পাঠায় দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। মিলাই দেখেন বর্তমানে যে ভূমিকম্প আল্লাহ কেন দিচ্ছে, আজকে কেন ভূমিকম্প হয়েছে, আপনি মিলায় দেখেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সমাজের মধ্যে 1 নম্বরে
প্রকাশ্যে জেনা ব্যভিচার বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে, ওই জাতির মধ্যে, ওই গোষ্ঠীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রিমাইন্ডার হিসেবে, সতর্কতা হিসেবে আল্লাহ ভূমিকম্প পাঠায় দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। যে সমাজের মধ্যে ভূমিকম্প আসে, কারণ হচ্ছে সমাজে যদি প্রকাশ্যভাবে জেনা ব্যভিচার বেড়ে যায়, আল্লাহ ওই সমাজের মধ্যে আল্লাহ ভূমিকম্প পাঠায় দেয়। এই যে আজকে 14 ফেব্রুয়ারি, আজকে যখন রাস্তা দিয়ে আসলাম, শহরে গিয়েছিলাম একটু প্রয়োজনীয় কাজে, যাওয়ার পরে দেখি অর্ধ উলঙ্গ হয়ে ঘর থেকে যুবতী বোন, যুবক ভাইয়েরা তারা বের হয়েছে। তারা অবৈধ প্রেমের সম্পর্ক করে তারা বিভিন্ন সিনেমা হলের পাশে ভিড় জমিয়েছে, তারা পার্কে গিয়ে ভিড় জমিয়ে তারা জেনার সম্পর্ক গড়ে তুলছে। আজকে বেহায়া বাবা এটা খেয়াল করে না, যখন তার সন্তান ঘর থেকে উলঙ্গ হয়ে বের হয়ে যায়, আজকে মেয়েদেরকে কিছু বলে না। আজকে জেনা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণে আল্লাহ পাক ভূমিকম্প পাঠিয়ে দিয়েছে। কথা বলে ঠিক কি না? যে ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো তো আমাদের হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বললেন, তোমরা জলস্থলে যে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও, সেগুলো তোমাদের পাপের ফসল, সেগুলো তোমাদের হাতের কামাই। আজকে জেনা ব্যভিচার বেড়ে যাওয়ার কারণে আজকে আল্লাহ পাক প্রাকৃতিক দুর্যোগ হিসেবে আল্লাহ পাক ভূমিকম্প পাঠিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী বললেন, 2 নম্বরে, যে সমাজের মধ্যে মদ পান বেড়ে যাবে, রব্বুল আলামিন ওই সমাজের মধ্যে ভূমিকম্প পাঠায় দেয় রিমাইন্ডার হিসেবে। এখন বর্তমানে খেয়াল করে দেখেন, আমাদের দেশের সম্পদ, আমাদের দেশের টাকা, জনগণের টাকা মেরে দিয়ে দেখবেন বড় বড় যারা রাজনীতিবিদ রয়েছে, আজকে তারা মদ নিয়ে, নারী নিয়ে তারা মেতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে মদ বেড়ে গিয়েছে প্রাকৃতিক ভাবে, আজকে আমাদের প্রকাশ্য ভাবে জেনা যেমন বেড়েছে, আজকে মদ বেড়ে গিয়েছে। এজন্য আল্লাহ পাক ওই জাতির মধ্যে আল্লাহ পাক ভূমিকম্প পাঠায় দেয়। এরপরে বিশ্বনবী 3 নম্বরে বললেন, যে জাতির মধ্যে গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির মধ্যে ভূমিকম্প পাঠায় দেয়, প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ভূমিকম্প পাঠায় দেয়। আজকে বর্তমানে দেখেন, মুসলমানদের বিবাহ একটা ইবাদত। আজকে গোটা বাংলাদেশের দিকে তাকান, যদি কোনো বিবাহ বাড়ি হয়, যদি সুন্নতে খাতনা দেওয়া হয়, খেয়াল করে দেখবেন আমার মুসলমান ভাইয়েরা, এত বড় বড় বক্স নিয়ে এসে বাজানো হয় যে মুসলমানরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করার মতো কোনো পরিস্থিতি থাকে না, রাতের বেলা ঘুমানোর মতো কোনো পরিবেশ থাকে না। কথা বলেন ঠিক কিনা? আপনার এদিকে আছে এরকম? দেখবেন সুন্নতে খাতনা, বিবাহ একটি ইবাদত। এই ইবাদতকে আজকে আমরা মুসলমানেরা গায়ে হলুদের অনুষ্ঠান করে বড় বড় বক্স নিয়ে এসে সাউন্ড বক্স বাজে, নিজেরা তো হারামের দিকে, তারা জাহান্নামের দিকে যাচ্ছে। পাশের বাড়ির ভাইদেরকে, অসুস্থ মানুষ থাকতে পারে, বৃদ্ধ মহিলা থাকতে পারে, ছোট্ট বাচ্চা থাকতে পারে, তাদের সহ ঘরগুলো তাদের কম্পিত হতে থাকে, মনে হয় ভূমিকম্প হচ্ছে এলাকার মধ্যে। এরকম হয় কি হয় না? তাহলে দেখবেন বর্তমানে আমাদের মধ্যে গান বাজনা, এই সমস্ত কিছু বেড়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, গান বাজনা বেড়ে গেলে আল্লাহ পাক রিমাইন্ডার হিসেবে আল্লাহ ভূমিকম্প পাঠায় দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এরপরে বিশ্বনবী 4 নম্বরে বললেন, যদি কোন সমাজের মধ্যে নৃত্য বেড়ে যায়, নাচানাচি বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মানুষদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প পাঠায় দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাইরা, ভাবতে অবাক লাগে, আমার মুসলমান ভাইরা, আজকে দেখবেন বড় বড় রাজনৈতিক দলের নেতাদের দিকে খেয়াল করবেন। এই যে কিছুদিন আগে বঙ্গবন্ধুর যে আপনার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, মৃত্যুবার্ষিকী পালন হয়েছে, দেখবেন ব্যানারে লেখা আছে তার দোয়া মাহফিল, কিন্তু কিছুক্ষণ পরে দোয়া যখন শেষ হয়ে গিয়েছে, অশ্লীল ভাবে যুবক যুবতীদেরকে ভাড়া করে নিয়ে এসে ওই ব্যানারে, ওই স্টেজের উপরে নৃত্য পরিবেশন করা হয়েছে, গান বাজানো হয়েছে। এরকম হয়েছে, হয় নাই? সবাই বলে হয়েছে, কে হয় নাই? আমার মুসলমান ভাইরা, এজন্য আমাদের দেশে নাচ বেড়ে গিয়েছে, ডান্স বেড়ে গিয়েছে। আল্লাহর নবীজি বললেন, এই 4টা কাজ যে সম্প্রদায়ের মধ্যে, এই 4টা পাপ যখন কোন সম্প্রদায়ের মধ্যে বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্প্রদায়ের মধ্যে ভূমিকম্প হিসেবে আল্লাহ রিমাইন্ডার দিয়ে সতর্ক করে দেয়, আমার বান্দারা, বান্দিরা এখনো সতর্ক হয়ে যাও, না হলে আমার আযাব আর গজব তোমাদেরকে পাকড়াও করে ফেলবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাই,
ভাইরা মিলায় দেখেন, এই 4টা পাপ আমাদের সমাজে বেড়ে গিয়েছে, আমাদের দেশে বেড়ে গিয়েছে। জন্য আল্লাহ পাক মাঝে মাঝে ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক রিমাইন্ডার দেয়, আল্লাহ পাক সতর্ক করে দেয়, বান্দারে এখনো সময় আছে, ফিরে আসো, এখনো সময় আছে, তাওবা করে ফিরে আসো, তাহলে আমি আল্লাহ এখনো মাফ করে দিব। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই 4টা আযাব থেকে, আল্লাহ পাক এই 4টা কাজ থেকে আল্লাহ পাক যেন বেঁচে থাকার তৌফিক দান করে। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা আসতেন, মায়েরা ভালো করে শুনেন। আমার মায়েরা, মায়েদের জন্য ছোট্ট একটু আলোচনা করে শেষের দিকে চলে যাব। আমার কলেজার টুকরা মা এবং বোনেরা যারা আসছেন ভালো করে লক্ষ্য করেন। আল্লাহর নবীজি বললেন একজন মায়ের জান্নাতে যাওয়া খুব সহজ। বিশ্ব নবী বললেন একজন মা বোন যদি 4টা আমল করতে পারে, সবাই বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন মা বোন যদি 4টা আমল করতে পারে, বুখারীর বর্ণনা, বিশ্বনবী বললেন ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই 4টা আমল করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবে, আর যে কোনো একটি দরজা দিয়ে ওই মা বোন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা মনোযোগ দিয়ে শ্রবণ করেন। 1 নম্বরে বিশ্ব নবী বললেন 1 নম্বরে আমল হলো আল মারআতু ইযা সাল্লাত খামসা। একজন মা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 5 ওয়াক্ত নামাজে যদি সে জীবনটাকে সুন্দর করতে পারে, 5 ওয়াক্ত নামাজ যদি না ছেড়ে দেয়, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন ওই মা বোনকে আল্লাহ জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনেরা যে অবস্থায় থাকেন না কেন, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন না। অনেক মায়েরা আছে সারাদিন শুধু স্টার জলসা, জি বাংলা, জি সিনেমা দেখে সময় নষ্ট করে, আজান হয়ে যায়, নামাজের কোনো খবর নাই। অনেক মায়েরা নামাজ পড়তে চায় না, কথা বলেন ঠিক কিনা? আমার মায়েরা যারা এসেছেন, মায়েরা আমার, আপনাদের হাতে পায়ে ধরে বলে যায় আজকে থেকে কখনো নামাজ ছেড়ে দিবেন না। যা হয়ে যায় যাবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ আপনার জন্য আল্লাহর জান্নাতকে আপনার জন্য ওয়াজিব করে দিবে। আমার মায়েরা 2 নম্বরে বিশ্বনবী বললেন সামাত শাহরাহা, সামনে রমজান মাস। আমার মায়েরা রমজান মাসে রোজা করবেন। এবার বিশ্বনবী 3 নম্বরে বললেন ওয়াসানাত ফারজা। আমার মায়েরা ওয়াসানাত ফারজা, আল্লাহর নবী বললেন একজন মা যদি পর্দা করতে পারে, লজ্জা স্থানে হেফাজত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য, ওই বোনের জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমানে সমাজে মায়েরা পর্দা করতে চায় না। মায়েরা, আল্লাহ আপনার জন্য পর্দা ফরজ করে দিয়েছেন আপনার সম্মানকে বাড়িয়ে দেওয়ার জন্য। আপনাকে পর্দা করতে হবে আমার মায়েরা, কারণ পর্দা যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানকে বাড়ায় দিয়ে হযরত ফাতিমার সঙ্গে আপনার জান্নাত নসিব করে দিবে। আমার মা এবং বোনেরা ভালো করে লক্ষ্য করেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চান, জান্নাতে যদি আপনি যেতে চান, আপনাকে পর্দা করতে হবে। হযরত ফাতিমা কেমন করে পর্দা করেছেন? হযরত ফাতিমা যেদিন ইন্তেকাল করবেন, আলীকে ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী, আপনার কাছে একটা আবদার আমি করতে চাই। সেটি হলো আমি যখন ইন্তেকাল করব, আপনি আমাকে রাতের অন্ধকারে আপনি কাউকে জানাবেন না, আমার পর্দা, আপনি আমার দাফনের ব্যবস্থা করবেন, জানাজার ব্যবস্থা করবেন। হযরত আলী ডাক দিয়ে বললেন প্রাণের বিবিরে, তুমি কেন এই কথা বলছো? তুমি নবীর মেয়ে, তুমি যখন ইন্তেকাল করবা আমি তোমার ব্যাপারে সমস্ত সাহাবীরা যারা বেঁচে আছে সবাইকে ডাক দেব, সবাই জানাজা অংশগ্রহণ করবে। এরপরে যত মুসলমান আছে সমস্ত মুসলমানেরা তোমার জানাজায় শরীক হয়ে তোমার দাফনের ব্যবস্থা করবে। এবার ফাতিমা ডাক দিয়ে বলেন, মায়েরা ভালো করে শোনেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামীরে, আপনি যদি সমস্ত মানুষদেরকে আপনি যদি ডেকে নিয়ে আসেন আমার জানাজার জন্য, আমার প্রাণের স্বামী শুনে রাখেন,
আমি ফাতিমা এমন করে পর্দা করেছি, এমন করে আমার জীবনটাকে আমি ঢেলে সাজিয়েছি পর্দা দিয়ে। আমার প্রাণের স্বামী গো, আমি নবীর মেয়ে ফাতিমা, আমি দেখতে কেমন ছিলাম? আমি দেখতে ফর্সা ছিলাম নাকি কালো ছিলাম? আমি দেখতে মোটা ছিলাম নাকি চিকন ছিলাম? আমার দৈহিক গঠন কেমন ছিল? এইটা কেউ জানে নাই, কখনোই কেউ দেখে নাই। আপনি যদি সমস্ত মানুষদেরকে ডাক দেন, তারা যদি আমার পর্দা, আমার যদি কাফনের কাপড়ের মধ্য থেকে বুঝে যায় আমি ফাতিমা মোটা ছিলাম নাকি চিকন ছিলাম, আমার দেহের আকৃতি কেমন ছিল, আমি পর্দার খেলাফ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ও প্রাণের স্বামী, আপনি কাউকে বলবেন না, রাতের অন্ধকারে আপনি আমার জানাজা দিয়ে দাফনের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, হযরত ফাতিমা তো চিন্তা করেছেন পর্দা নিয়ে। আমার মায়েরা, আর আমরা কেমন করে পর্দা করি? যখন স্বামীর সামনে আপনি থাকবেন, তখন আপনি আপনার সাজগুজু করবেন সুন্দর করে আপনার স্বামীর জন্য, আপনার সাজগুজু হবে স্বামীর জন্য। কিন্তু আপনি যখন ঘর থেকে বের হয়ে যাবেন, পর্দা করে নেকাবটা নিয়ে সুন্দর করে হিজাব নিয়ে আপনি বের হয়ে যাবেন। কারণ আপনি যদি পর্দা না করে ঘর থেকে বের হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ না আপনি ঘরে ফিরবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় জিনাকারিনীর গুনাহ আল্লাহ লিপিবদ্ধ করে দিবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমার মায়েরা, আপনাদের গোদার আহ্বান জানাই, হযরত ফাতিমার সঙ্গে যদি আপনি জান্নাতে যেতে চান, খাতুনে জান্নাত সঙ্গে যদি জান্নাতে যেতে চান, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে যদি জান্নাতে যেতে চান, অবশ্যই পর্দা করবেন। পর্দার মাধ্যমে আল্লাহ আপনার সম্মানকে বহু গুণ বৃদ্ধি করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তাহলে 3 নম্বরে পর্দা করবেন, 4 নম্বরে ওয়াসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। আল্লাহ নবীজি বিশ্বনবী বললেন 4 নম্বরে মায়েদের আমল হলো স্বামীর ন্যায়ানুগত্য করবে। অনেক মায়েরা স্বামীকে সম্মান দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? অনেক মায়ের আছে স্বামীর সঙ্গে তুই তুকারি করে, স্বামীকে ইজ্জত দিতে চায় না, স্বামীর সাথে খারাপ আচরণ করে। আমার মায়েরা, স্বামীকে সম্মান করবেন, স্বামীর সঙ্গে ভালো আচরণ করবেন, স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, সম্মান দিয়ে কথা বলবেন। আল্লাহ নবী বললেন, ও মা, আপনার স্বামীর উপরে আপনার জান্নাত এবং জাহান্নাম নির্ভর করছে। আল্লাহ নবী বললেন, একজন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী তার উপরে খুশি ছিল, আল্লাহ নবী বললেন ওই স্ত্রী হলো আল্লাহর জান্নাতি বান্দি। আর যদি স্বামী তার উপর অখুশি থাকে, এমন অবস্থায় যদি কোনো নারী মারা যায়, আল্লাহ নবী বললেন ওই নারী হলো জাহান্নামী নারী। যারা বলেন না